বিশ্বের এক অজানা রহস্য মারিয়ানা ট্রেঞ্চ। পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের তলায় মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত। সাগরতলের এই গিরিখাতের সবচেয়ে গভীর অংশের নাম চ্যালেঞ্জার ডিপ। গোটা এভারেস্ট শৃঙ্গ ডুবে যাবে অতল জলে, এবং সেখানে আছে কিংভূত জলজ জীব। স্পেনের রাজা চতুর্থ ফিলিপের রানী ছিলেন মারিয়ানা। তার নামেই নামকরণ করা হয়েছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের নাম। এই দ্বীপপুঞ্জ থেকে 200 কিলোমিটার পূর্বে বিস্তৃত বিশ্বের গভীরতম মহাসাগরীয় খাত। 2550 কিলোমিটার লম্বা এবং 69 কিলোমিটার চওড়া এই গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ এর পরিচয়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে স্পেনের রানীর নাম। সমুদ্র বিজ্ঞানীদের গবেষণায় জানা গিয়েছে এই খাতের গভীরতম অংশের মাপ 10,984 মিটার। 1875 খ্রিস্টাব্দে প্রথমবার মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা মাপে ব্রিটিশ জাহাজ HMS চ্যালেঞ্জার, তাই এই অঞ্চলের নাম দেওয়া হয় চ্যালেঞ্জার ডিপ। এর গভীরতা বোঝানোর জন্য বলা হয়, যদি মাউন্ট এভারেস্টকে এর মধ্যে বসিয়ে দেওয়া হয় তাহলে আরও প্রায় 2 কিলোমিটার বা 1.6 কিলোমিটারের মতো জায়গা বাড়তি পড়ে থাকবে। অর্থাৎ পৃথিবীর উচ্চতম শৃঙ্গের থেকেও আয়তনে বড় বিশ্বের গভীরতম খাত। আজ অবধি মাউন্ট এভারেস্টের শীর্ষবিন্দুতে অসংখ্য অভিযাত্রীর পা পড়েছে, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের গভীরে পৌঁছাতে পেরেছেন মাত্র নগণ্য সংখ্যক অভিযাত্রী। মারিয়ানা খাতের শেষ সীমায় তাপমাত্রা ঘোরাফেরা করে 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই অংশে জলস্তম্ভের চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 8 টন। সমুদ্রতলে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় এই পরিমাপ প্রায় 1000 গুণ বেশি। মারিয়ানা খাতে গভীরতার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় এই জলস্তম্ভের চাপ। কোনো মানুষ এই চাপে চ্যাপ্টা হয়ে যাবেন বা পুড়ে যাবেন। ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর অভ্যন্তরে যখন দুটি টেকনিক পাতের মধ্যে সংঘর্ষের সময় একটি পাত দ্বিতীয়টির নিচে ঢুকে গেলে মারিয়ানা ট্রেঞ্চের মতো গভীর সামুদ্রিক খাতের জন্ম হয়। প্রথম 2 অভিযাত্রী ছিলেন জ্যাক পিকার্ড এবং মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডন ওয়ালশ। 1960 সালে মার্কিন নৌসেনার ব্যাথিস্কেপে সওয়ার হয়ে এই 2 দুঃসাহসী পৌঁছিয়েছিলেন মারিয়ানা ট্রেঞ্চের গভীরে। তাদের জলযান ব্যাথিস্কেপ 10,916 মিটার অবধি নামতে পেরেছিল। প্রথম অভিযানের অর্ধশতক পেরিয়ে 2012 সালে ফের মানুষের অবতরণ মারিয়ানা খাতে। এইবার সাব ড্রাইভ দেন চিত্র পরিচালক জেমস ক্যামেরন। তিনি পৌঁছতে পেরেছিলেন 10,908 মিটার অবধি। সম্প্রতি আরেক অভিযাত্রী ভিক্টর ভেসকোভও পৌঁছেছেন 10,927 মিটার অবধি। তিনি প্রথম অভিযাত্রীদের রেকর্ড ভাঙতে পেরেছেন। মারিয়ানা ট্রেঞ্চের তুলনামূলক অগভীর অংশে অ্যামফিব এবং হলোথোরিয়ান্সের মতো সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব আছে। তবে বিজ্ঞানীরা নিশ্চিত প্রাণীবিজ্ঞানের আরও অনেক বিস্ময় অপেক্ষা করছে মারিয়ানা খাতের নিকষ অন্ধকারে। চরম পরিবেশে কী করে প্রাণীগুলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে সেই রহস্য জানা গেলে বায়োমেডিসিন ও বায়োটেকনোলজির অনেক বন্ধ দরজা খুলে যাবে। বিজ্ঞানী মহলের আরও ধারণা, মারিয়ানা খাতের অন্ধকার ভবিষ্যতে আলো ফেলতে পারে পৃথিবীতে প্রাণসৃষ্টির রহস্যের উপরেও। তবে দূষণের হাত থেকে রেহাই পায়নি এই গভীর বিন্দু। এখানেও পাওয়া গিয়েছে প্লাস্টিক। আশিকুর রহমান, নতুন সূর্যোদয়।